ওয়ালাইকুম দর্শক, রোদে ভিটামিন ডি নিচ্ছি। যাদের বয়স একটু বেশি হয়, ধরেন 50-60 এরকম, তাদের হাড়ের শক্তি একটু কমতে থাকে এবং এই শক্তিদাতা যোগানদাতা হচ্ছে গিয়ে ভিটামিন ডি। আপনি যদি কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যান বা আর্থোর ডাক্তারদের কাছে যান, তাদের থেকে জানতে পারবেন। তারা আপনাকে ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দিবে। এখন প্রকৃতিজাত খাদ্য খাবার থেকে ভিটামিন যা আসে, তবে সবচেয়ে বেশি পাওয়া যায় সূর্যালোক থেকে। তাই আমরা ছোটোবেলায় দেখতাম না, বিদেশিরা কক্সবাজার সমুদ্র সৈকতে সানবাত করত। সানবাত আমাদেরকে অনেক আনন্দ দিত শব্দটা। তো বড় হয়ে তো সানবাত আমরা বুঝতেই পারি। তাই আমি এই যে বাসার ছাদের উপরে অনেকটা সানবাতই করছি, বা রৌদ্র স্নান আমরা বাংলায় বলতে পারি। যাই হোক, সেজন্য ভিটামিন ডি নিচ্ছি অস্থিমজ্জা হাড়কে শক্ত করার জন্যে। কেননা ওষুধ দিয়ে মেডিসিন খাবার পরিবর্তে যদি প্রকৃতি থেকে আপনি ভিটামিন ডি গ্রহণ করেন, সেটা অতি উত্তম। যা আমাদের ডাক্তার বন্ধুরা এবং ফিজিওথেরাপিস্ট বন্ধুরা আমাদেরকে পরামর্শ দিল, তাদের পরামর্শক্রমে সুযোগ পেলে একটু ভিটামিন ডি নিয়ে থাকি। দর্শক, আপনারা যারা চান তারাও করতে পারেন। কিন্তু এখানে আরেকটি মেসেজ আপনাদেরকে আমি দেব। এই ধরুন, গ্রামীণের আমরা টেলিফোনে প্যাকেজ নিলাম। সেই প্যাকেজ নিয়ে ধরেন আপনি 300 টাকার একটি প্যাকেজ নিলেন। এখানে আপনি অডিও কল করবেন বা ভিডিও কল করবেন বা ডাটা ব্যবহার করবেন, যাই করবেন করুন। কিন্তু দেখা গেল একটি সেলফোনে ফোন আসলো, কিছুক্ষণ পরে আপনার সেই 300 টাকার প্যাকেজটি আপনি কিন্তু আছেন, কিন্তু তারা একটা মেসেজ আপনাকে দিয়ে ডিস্টার্ব করবে অযথা। সেই মেসেজটা কত টাকা খরচ হলো, টাকার সংখ্যা তারা বলবে না, আননেসেসারি আপনাকে একটা মেসেজ দিবে। এটার কোনোই প্রয়োজন নেই। তাই আমি আর কি সংশ্লিষ্ট বন্ধুরা যারা গ্রামীণে চাকরি করেন, তারা ব্যাপারটি দেখবেন। আর বাংলা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যে এটার দিকে খেয়াল দিয়ে এটা বন্ধ করা দরকার, কেননা তারা আমাদের পয়সাটা নিয়ে যায়। আরও একটা জিনিস, আমরা 1 মাসের একটা প্যাকেজ নেই। আমরা বাজার থেকে একটা দ্রব্য কিনলে, ধরেন আমি দুধ কিনে নিয়ে আসলাম, সেই দুধ আমার যতদিন শেষ না হবে ফ্রিজে রেখে রেখে আমি খাবো, তো আমার দুধ তো আর চলে যায় না। অথবা আমি বাজার থেকে মুড়ি আনলাম, তো 30 দিন পর আমি সেই মুড়িগুলি কি খেতে পারবো না? থাকবে না ঘরে? তাহলে 30 দিন পরও তো আমি সেই মুড়িগুলি আমার পটলা থেকে বের করে করে খেতে পারবো। কিন্তু গ্রামীণের আমরা যখন কোনো প্যাকেজ ব্যবহার করি, তাহলে সেটা নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করলে কেন সেটা আমরা ফিরে পাবো না? এটা তো অন্যায় আমাদের প্রতি। অর্থাৎ আমাদের টাকা দিয়ে আমরা জিনিস কিনবো, কিন্তু তারা আমাদেরকে সময়সীমা বেঁধে দিবে। এটা তো হতে পারে না। তাই আপনারা যারা আমার এই ভিডিও ক্লিপটি শুনছেন, দেখছেন, তারা সোচ্চার হন, প্রতিবাদ করুন এবং এটা প্রতিরোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরে এনে দিন, যাতে আমরা সবাই আমভাবে উপকৃত হতে পারি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।